আসসালামু আলাইকুম এসএসসি 2025 আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন তোমরা ম্যাথ পরীক্ষা দিয়ে বের হয়েছো। তোমাদের কারো ম্যাথ পরীক্ষা অনেক ভালো হয়েছে বা তোমাদের কারো ম্যাথ পরীক্ষা অনেক খারাপ হয়েছে। ম্যাথ পরীক্ষা যেমনই হোক তোমাদের আইসিটি এক্সামে 25-এ 25 পেতে হবে। তাই আজকে আমাদের মিশন হচ্ছে 25-এ 25। হ্যাঁ, তোমরা 25-এ 25 কীভাবে পাবা সেটা সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে A to Z বলে দিব। তো ইউটিউবে আমরা তো যখন ভিডিও বানাই তখন ইউটিউবের আদার্স ভিডিওগুলো অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে যদি আমার মনে হয় যে তোমাদের জন্য যা যা প্রয়োজন সেটা ইউটিউবে এনাফ আছে, সেটার জন্য আমি ভিডিও বানাই না। তো তোমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবা দুইটা গ্রুপ পাবা। হ্যাঁ, একটা গ্রুপের ইনস্ট্রাক্টর বা টিচার যাই বলো না কেন বা তোমার ভাইয়ারা যারা ভিডিও বানায় তার একটা গ্রুপ বলবে যে তুমি টেক্সট বুকের উপর প্রেফারেন্স দাও, টেক্সট বুকের উপর গুরুত্ব দাও। আর একটা গ্রুপ বলবে না তোমার টেক্সট বুক কিছু পড়া লাগবে না, তুমি জাস্ট বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাও। তো তোমাদের এখন পিক কোয়েশ্চেন ভাই আমার কোনটা করা উচিত এটা জানার জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আমরা কিন্তু প্রতি পরীক্ষার আগেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাজেশন দিয়ে থাকি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমার কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে কমন এসেছে প্রমাণ তোমার কমেন্ট বক্সে গুগল ড্রাইভ লিঙ্কে দিয়ে দেওয়া থাকবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যারাউন্ড 800 মেম্বার, হ্যাঁ 800 জনের মতো মেম্বার। এবং প্রত্যেকটা ভিডিওর শুরুতেই প্রত্যেকটা পরীক্ষার শুরুতেই আমরা প্রপার গাইডলাইন দিয়ে দিই এবং তোমাদের পড়া ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটাও আমরা দেখে নিই। তাই তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমত তোমরা ইতিমধ্যে ম্যাথ এক্সাম দিয়ে বেরিয়েছো, তো তোমাদের প্রথম কাজ সর্বপ্রথম কাজ যে ভাইয়া এটার অ্যান্সার কি হবে, ভাইয়া 2 নাম্বার তো পারিনি, আল্লাহ ম্যাথ আমার মানে ম্যাথে আমি ফেল করবো, ভাইয়া আমার না পরীক্ষা দিতে ইচ্ছা করতেছে। তো এই গ্রুপ যারা আসো তারা ভিডিও না দেখে চলে যাও। প্রথম তোমাদের সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে ফরগেট অ্যাবাউট ম্যাথ। যেটা হয়েছে সেটা হয়েছে। হ্যাঁ, পাস্টকে পাস্টের জায়গায় থাকতে দাও, তোমার হাতে সময় খুবই কম। হ্যাঁ, তুমি এখন পরীক্ষা দিয়ে বের হয়েছো, তোমার বাসায় যেতে যেতে ধরো 2টা বাজবে, 2টা থেকে বাজার পর 2টা থেকে 4টা পর্যন্ত তুমি রেস্ট খাওয়া দাওয়া গোসল করতে চলে যাবে। তো তোমার 4টা থেকে বিকাল 4টা থেকে এবং রাত 11টা পর্যন্ত তোমার টাইম আছে। হ্যাঁ, 11টা পর্যন্ত টাইম আছে। তো 11টার মধ্যে তোমার 5টা চ্যাপ্টার কমপ্লিট করা লাগবে। এখন তোমার রাইট অ্যাপ্রোচটা আমি বলতেছি। সর্বপ্রথম সর্বপ্রথম তোমাকে বিকালে চ্যাপ্টার 1 আর 4 কমপ্লিট করতে হবে। চ্যাপ্টার 1 আর 4 কমপ্লিট করতে হবে। চ্যাপ্টার 1 একটু বড় চ্যাপ্টার, কিন্তু চ্যাপ্টার 1-এ তুমি যদি ফিল্টার করে পড়ো খুবই দ্রুত শেষ করা পসিবল। তো চ্যাপ্টার 1 এবং 4 তুমি কোত্থেকে পড়বা? তোমার যে কোনো একটা গাইড বা সাপ্লিমেন্ট থেকে বা টেস্ট পেপার থেকে তুমি বোর্ডের যত ধরনের এমসিকিউ আছে বোর্ডের এমসিকিউ সবার আগে সলভ করবা। 1 নাম্বার করণীয় বোর্ডের এমসিকিউ সলভ। 2 নাম্বার করণীয় তোমার টপ স্কুল যেগুলো আছে টপ স্কুলের এমসিকিউ, অর্থাৎ পাশে স্কুল লেখা আছে বা পাশে ক্যাডেট কলেজ লেখা আছে এই ধরনের এমসিকিউ সলভ করবা। 3 নাম্বার এক্সট্রা যে তোমার এমসিকিউগুলো দেওয়া আছে গাইডে প্রত্যেকটা চ্যাপ্টারের ওই এক্সট্রা এমসিকিউগুলো সলভ করা যাবে। এক্সট্রা এমসিকিউ সলভ করতে কোনো বেশি টাইম লাগবে না, তোমার হায়েস্ট গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, তো এই 3টা স্টেপে তুমি চ্যাপ্টার 1 আর 4 শেষ করবা। চ্যাপ্টার 1 আর 4 সব থেকে ইজি, চ্যাপ্টার 4টা সব থেকে ছোট একটা চ্যাপ্টার। এই দুটা শেষ করতে তোমার 2টা চ্যাপ্টার এভারেজে 3 ঘন্টার বেশি লাগবে না। তো বিকালের এই 3 ঘন্টা তুমি এই চ্যাপ্টার 1 আর 4 এর পেছনে ব্যয় করবা। হ্যাঁ, এখন আসি রাতে তুমি সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত 4 ঘন্টায় 4টা চ্যাপ্টার তোমার কমপ্লিট করা লাগবে। হ্যাঁ, তো 11টা না তুমি 12টা পর্যন্ত ধরো, যেহেতু তোমার টাইম কম তুমি 12টা পর্যন্ত ধরো। তো তুমি চ্যাপ্টার 2 আর 3 সেম অ্যাপ্রোচ, বোর্ড, টপ স্কুল, এক্সট্রা এমসিকিউ, এভাবে তুমি সলভ করে যাবা চ্যাপ্টার 2 আর 3। হ্যাঁ, কোত্থেকে? সাপ্লিমেন্ট থেকে বা টেস্ট পেপার থেকে। তোমার বই ধরার দরকার নেই। হ্যাঁ, বই ধরলে তোমার সময় বেশি যাবে, তো এটা তোমার বই ধরার দরকার নেই। তুমি প্রথমে গাইড থেকে কি করবা? বোর্ডের কোয়েশ্চেন সলভ করবা, তারপরে টপ স্কুলের এমসিকিউ সলভ করবা, তারপরে এক্সট্রা এমসিকিউগুলো সলভ করলা বোর্ড থেকে বা সাপ্লিমেন্ট থেকে। সাপ্লিমেন্ট আমি গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তারপরে চ্যাপ্টার 2, 3 সেম মেথডে কমপ্লিট করার পরে চ্যাপ্টার 5, 6 হচ্ছে সব থেকে ক্রুশিয়াল চ্যাপ্টার এবং এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসবে। হ্যাঁ, আমি তোমাকে গ্যারান্টি দিলাম এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসবে। এবং এই চ্যাপ্টার থেকে এমসিকিউ পারার জন্য তোমার অবশ্যই ইনডেপথ নলেজ লাগবে এবং ইনডেপথ নলেজটা কোথায় আছে সেটা অবশ্যই তোমার বইয়ে আছে। তো চ্যাপ্টার 5 আর 6 তুমি অবশ্যই প্রথমে এই মেথডে যাবা, বোর্ড টপ স্কুল এই মেথডে যাবা। এক্সট্রা এমসিকিউ সলভ করার দরকার নেই। এক্সট্রা এমসিকিউ সলভ করার বদলে তুমি যে কাজটা করবা, রিড টেক্সট বুক। অর্থাৎ তোমাকে আরেকটা জিনিস বলে দিই কোথা থেকে আসবে, ডেটাবেস থেকে তুমি 2টা বা 3টা কোয়েশ্চেন পাবাই। হ্যাঁ, ডেটাবেস থেকে তোমার কোয়েশ্চেন আসবে। তারপরে তোমার মাল্টিমিডিয়া যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ তোমাদের একটু চ্যাপ্টার বলে দিই, যে মাল্টিমিডিয়া গ্রাফিক্স, কোন কালার কম্বিনেশন, হ্যাঁ প্রিন্ট করতে গেলে কোন কোন কালার কম্বিনেশন থাকে, এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার চ্যাপ্টার 5 এবং 6, অর্থাৎ তোমার
সবথেকে বেশি এমসিকিউ আসবে, বাকিগুলো তোমার খুবই ইজি, বাকিগুলো একদম জেনারেল নলেজ, যে কেউ পারবে। কিন্তু তোমার একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসবে চ্যাপ্টার 5 আর 6-এ। তো চ্যাপ্টার 5 আর 6 প্রথমে তুমি ওইভাবে যাবা, অর্থাৎ টপ স্কুল, তারপর হচ্ছে তোমার বোর্ড, তারপর অবশ্যই তোমার টেক্সট বুক রিডিং দেওয়া লাগবে। রিডিং দিয়ে রাত 12টার মধ্যে ঘুমায় পড়বা। যদি বাকি থাকে একদম সকালে উঠে, ভোরে উঠে তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা চ্যাপ্টার 5 আর 6 তুমি রিডিং দিয়ে কভার করে গেলা। তো এই অ্যাপ্রোচটা যদি তুমি ফলো করো, তাহলে ওভারঅল তোমার এমসিকিউতে 25 পাওয়া পসিবল। এবং তোমার প্র্যাকটিক্যাল এক্সামে অনেক ভালো করা পসিবল। প্র্যাকটিক্যালে নর্মালি সবাই 25 পেয়ে থাকে, তো সেটা প্র্যাকটিক্যালের সময় বলে দিব। আপাতত টার্গেট 25। তা সবাই ইনশাল্লাহ আইসিটিতে যেভাবে বললাম ওইভাবে তুমি অ্যাপ্লাই করা শুরু করো, তোমার টাইম খুবই কম। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিচে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, এবং আমাদের অবশ্যই ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবে, এবং আমাদের চ্যানেলটি ফলো করে রাখবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট সাজেশন ভিডিওতে। আসসালামু আলাইকুম।